ওলামায়ে দেওবন্দের একটা বৈশিষ্ট্য, তারা সহি হাদিস সেটাও মানেন, হাসান সেটা তো সবাই মানতে হবে, উপায় নাই না মানলে। জয়ীফও মানেন, মৌজুয়াত মানার প্রশ্নই আসে না। হ্যাঁ, হাদিসের মান হিসেবে তার শক্তি তো অবশ্যই, সহি তো সহি, হাসান তো হাসান। তিরমিজি শরীফের হাদিসগুলো কি বাদ দেওয়ার মতো না গ্রহণযোগ্য? কিন্তু প্রত্যেকটা না, অধিকাংশ হাদিসের গায়ে দেখো হাদা হাদিসুন হাসান, হাদা হাদিসুন হাসান, হাদা হাদিসুন হাসান। এখন কি করবা? ওলামায়ে দেওবন্দের একটা বৈশিষ্ট্য হলো তারা এই তরজে জীবন যাপন করেন, এই তরজে উম্মতের কাছে ইসলাম পেশ করেন। ঠিক আছে? এক। আরেকটা বৈশিষ্ট্য হলো ওলামায়ে দেওবন্দের, সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানেন। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। অথচ ওলামায়ে দেওবন্দির আকীদা সাহাবায়ে কেরাম মাসুম নন। মাসুম শুধু কারা? নবী রসুলগণ, নবুয়তের আগেও নবুয়তের পরেও, কবিরা থেকেও সগীরা থেকেও, সকল প্রকার গুনাহ থেকে আম্বিয়ায়ে কেরাম কি মাসুম। পৃথিবীতে অনেক লেখক, কলামিস্ট, বুদ্ধিজীবী, ওস্তাদবিহীন হুজুর, লা সালাতা ইল্লা বিহুজুরিল কালব উচ্চারণ করছে, নামাজ হবে না ইল্লা ব্যতীত বিহুজুরিল উপস্থিতি কালবুন কুকুর, কুকুর উপস্থিত ব্যতীত নামাজ হবে না। এখন কুত্তা একটা রশিদে বাঁধে পরে নামাজ পড়ে, কি ব্যাপার? এই যে আমি ডিকশনারি পড়ছি, লা সালাতা নামাজ হবে না ইল্লা বিহুজুরিল কালব, কুকুর উপস্থিত ব্যতীত। তা আপনারা তো নামাজ কুকুর ছাড়াই পড়েন। পরে আলেম বলছে বেকুব, এটা কালব না কলব। নামাজ যদি মন উপস্থিত না থাকে তোর নামাজ কামেল হবে না। এই ছোট কাফ আর বড় কাফ, কলবুন যখন বড় কাফ দেওয়া হয় তখন হয় কলব, আর কালবুন যখন ছোট কাপ দেওয়া হয় অর্থ হয় কুকুর। যারা ছোট কাপ বড় কাপ বুঝে না, অর্থাৎ ইসলামের সূক্ষ্ম সূক্ষ্ম কথা বুঝে না, তারা এরকম মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ যে ত্যাগ করলো সে কাফের হয়ে গেল। কাফের অভাব আছে দুনিয়ায়? কি ভাই, মুসলমানদের মধ্যে কাফের অভাব থাকবে? এটা সূক্ষ্ম ব্যাখ্যা বুঝতে হবে, কি বলতে চান। এক হাদিস দিয়ে কোনো ব্যাখ্যা করা যাবে না। এক ওয়াক্ত নামাজ ত্যাগ করলেই কাফের হয়ে যায়। বলছিলাম না, ইমাম আহমদ ইবনে হাম্বলকে ইমাম শাফি জিজ্ঞেস করছেন, ওস্তাদ ছাত্রকে জিজ্ঞেস করছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম শাফির ছাত্র না? তো ইমাম আহমদ ইবনে হাম্বল আবার এই ব্যাখ্যা করতেন, এক ওয়াক্ত নামাজ বর্জন করলে সে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। আচ্ছা, ইমাম শাফি বললেন তাহলে সেই লোক আবার মুসলমান হওয়ার ব্যবস্থা কি? ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন কালিমা পড়বে। ইমাম শাফি বললেন কালিমা তো আগেও পড়ছে, ডিস্টার্ব হয়েছে, নামাজ পড়েনি। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন তাহলে আবার নামাজ পড়বে। ইমাম শাফি বললেন যে কাফের, সে নামাজ পড়ে লাভ কি? ছাত্রকে কল দিয়ে আটকেছেন যে এত কড়া ফতোয়া দাও কেন? তুমি বললা কাফের, এই কাফের বেচারা কালেমা পড়ে লাভ কি? সে তো কালেমা নিয়ে ডিস্টার্ব হয় না, জামাইল হয়েছে নামাজ নিয়ে। এখন তাহলে উস্তাদ যে নামাজ পড়ুক, তো যে কাফের সে নামাজ পড়ে লাভ কি? ওস্তাদ ওস্তাদ হয়ে গেলেন, ছাত্র ছাত্র রয়ে গেল। সুবহানাল্লাহি বিহামদি। ঠিক আছে, আল্লাহু আকবার। তাহলে সাহাবায়ে কেরাম কি সত্যের মাপকাঠি, তাদেরকে বলা হয় মাহফুজ। তাদেরকে বলা হয় কি? আম্বিয়ায়ে কেরাম মাসুম। অনেক কথা মনে পড়ে গেল। কোরআনে পাকে আল্লাহ পাক বলেন আমিনু কামা আমানান নাস। এখানে আমিনু অর্থ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা নয়, ইমানি জিন্দিগি। এইরকম ইমানি জিন্দিগি গড় যেমন ইমানি জিন্দিগি এই মানুষরা গড়েছেন। কোরআন যখন নাজিল হয় তখন যদি বলে এই মানুষদের মতন, তখনকার ওই মানুষ কারা? আবু জাহেল, আবু লাহাব না, সাহাবায়ে কেরাম। এই মানুষ, তাদের মতন ইমান আনো, তাদের মতন ইমানি জীবন গড়। তাহলে এই মানুষ বলতে সম্পূর্ণ সাহাবায়ে কেরাম। তাফাসিরের কিতাবে দেখো, তাই আল্লাহ পাক বলতেছেন ইমানি জীবন চাই এদের মতো। তো হক সত্যের মাপকাঠি আমরা বলি না আল্লাহ বলেন? আল্লাহ, দর্জির কাছে যেই জামাটা দিয়ে আসো, এসে বলো এই রকম জামা বানাবেন,
এটা তোমার কাছে সঠিকের মাপকাঠি কিনা? এটার বডি, এটার লুজ, এটার হাতা, এটার গলা, এটার সব কিছু আমার কাছে ওকে। সেটাকেই তো দিয়ে বলো এটার মতো জামা বানাবেন, যেই জামাটা তোমার পছন্দ, এই জামাটাকে তোমার ডিজাইন এবং পছন্দের মাপকাঠি দিয়েই তো বলো এইরকম বানাবেন। রব্বুল আলামিন বলে কিয়ামত পর্যন্ত যারা এইরকম ঈমান আনবা, তাহলে সাহাবীরা ঈমানি জিন্দেগির মাপকাঠি, এটা কি আমাদের কথা না কোরআনের কথা? উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। সাহাবায়ে কেরামের ব্যাপারে কোরআন শরীফ আল্লাহ পাক বলেন, জানো এদের বুকের ভিতরে কাতাবা, আমি আল্লাহ ঈমান খোদাই করে দিয়েছি, আমি অঙ্কন করেছি তাদের অন্তরে বুকে ঈমান। আশ্চর্য। ওয়াসাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার আই কুল্লুস সাহাবা ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। কিয়ামত পর্যন্ত যারা সাহাবীদের পাকা অনুসারী, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ পাক বলে আমি তাদের উপর শতভাগ খুশি। তারা সত্যের মাপকাঠি না। আমাদের হযরত বলছিলেন, তোমরা তোমাদের দলিল প্রমাণ সহ কিয়ামতে আল্লাহর কাছে গিয়ে বলবা আমরা আপনার সাহাবীদেরকে সত্যের মাপকাঠি মানি নাই, এই সাহাবীর এই ভুল, সেই সাহাবীর সেই ভুল, সেই সাহাবীর সেই ভুল, আল্লাহ আপনি আমাদেরকে পুরস্কার দেন। এগুলো আমরা মানুষকে বলে আসছি। আর আমরা বলবো আল্লাহ আপনি যেভাবে সত্যের মাপকাঠি বর্ণনা করেছেন আমরা সেটাকে মেনে মানুষকে বলে আসছি। মানবিক কোনো দুর্বলতার কারণে কোনো ভুল বিচ্যুতি হয়ে গেলে আমরা সেটাকে বর্ণনা করি নাই, করতে দেই নাই, আল্লাহ আপনি আমাদেরকে পুরস্কার দেন। তুমি তোমার ভাষণ নিয়ে দাঁড়াবা, আমরা আমাদের ভাষণ নিয়ে দাঁড়াবো। আমরা তো বলি না সাহাবীরা নিষ্পাপ। কোনো দিনদার, পরহেজগার, নামাজি, মুত্তাকি, ভদ্র বাবা, মহল্লার লোকেরা বলল বাবার মতো হও, এর অর্থ কি? মানবিক কারণে যদি বাবা কোনোদিন ভুল বিচ্যুতি হয়ে যায় সেরকম হও। তো সাহাবায়ে কেরাম তো নবী রাসূল না, তাদের থেকে যদি কোনো ভুল বিচ্যুতি হয়ে যায় এরপরে তো রেজাল্ট আল্লাহ দিয়ে দিলেন, ভুল বিচ্যুতিটুকুন বাদ, সেটা নয়। কিন্তু সাহাবায়ে কেরামের বাকি জীবন সবটা তোমাদের কাছে হেদায়েতের, ভুলটুকুন তো ভুল, এটা তো বিভিন্ন কারণে হইতে পারে। তাহলে ওলামায়ে দেওবন্দের একটা বৈশিষ্ট্য কি? সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। এতটা মাপকাঠি কোরআন শরীফ আল্লাহ পাক বলল আল্লাযীনা তাবাউহুম বিইহসান। আরে সাহাবী তো সাহাবী, যারা সাহাবীদের অনুসরণ করবে আমি আল্লাহ তাদের জন্য অ্যাডভান্স রাজি আল্লাহর ঘোষণা দিয়ে রাখলাম। তারপরেও সত্যের মাপকাঠি না। স্কলার সাহেব সত্যের মাপকাঠি, অমুক সাহাবী এই ভুল করছেন। জঙ্গে জামাল, হযরত আলী, হযরত আম্মিজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে পরস্পর এক ভালো নিয়তে, দুইজনের দুই ভালো নিয়ত। আম্মিজানের নিয়ত ছিল ওসমানের হত্যাকারীদের আগে বিচার হোক, তারপরে আপনি রাষ্ট্র পরিচালনার কাজ শুরু করবেন, সবাই আপনার কাছে বায়াত হবে। হযরত আলী বললেন, আহারে শাশুড়ি, আগে আমি ক্ষমতায় বসি, আগে আমার বাহিনী শক্তিশালী করি, তারপরে বিচার করব। এই নিয়ে দুজন দুই মত। এতটা হযরত তালহা ইত্যাদি সাহাবায়ে কেরাম সব আম্মিজানের পক্ষে, আর বিশাল বড় কাফেলা হযরত আলীর পক্ষে। ইরাকের বসরায় যুদ্ধ হইল দুই গ্রুপের, দোনো গ্রুপে সাহাবায়ে কেরাম, হযরত আলী, হযরত আয়েশা। আম্মিজান উটের উপর সওয়ার হয়ে গেছিলেন, এই জন্য বলা হয় কি জঙ্গে জামাল ইত্যাদি। দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ, অনেক শহীদ হইল। এখন হযরত আলীকে কেউ জিজ্ঞাসা করলেন, এখন এবং হযরত আলী বিজয়ী হইলেন, বললেন এখন কি হবে? আমাদের যারা মারা গেল, তাদের যারা মারা গেল, উভয়ের হুকুম কি? হযরত আলী বললেন, কতলানা ওয়া কতলাহুম ফিল জান্নাহ। আমাদের মধ্যে যারা কতল হয়েছে, তাদের মধ্যে যারা কতল হয়েছে সব জান্নাতি। এখন ইসলামের নিয়ম, যুদ্ধে যারা বিজয়ী হয় বিজয়ী, যারা পরাজিত হয় তাদেরকে বন্দি করবে, গোলাম বান্দি বানাবে, তাদের মাল সামান সব নিয়ে যাবে। হযরত আলীর কাছে আসছে ওনার পক্ষের লোকেরা, ওই গ্রুপকে আমরা বন্দি বানাই। হযরত আলী বললেন, কারে বন্দি বানাবা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এত বড় সাহস! খবরদার, সেটা কাফেরদের মুসলমানদের যুদ্ধের ব্যাপার, এটা আমাদের মুসলমানদের সেই বিধান, এই বিধান এক না, একজনও বন্দি না, আমরা সকলকে মুক্ত করে দিলাম না, সসম্মানে আম্মিজানকে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসছেন। তাহলে গনিমতের মাল কি হবে? কোনো গনিমতের মাল নাই এখানে, মুসলমানদের যুদ্ধের কোনো গনিমতের মাল নাই। যত গনিমতের মাল আছে, যারা শহীদ হয়েছে তাদের পরিবার পরিজনকে সব দিয়ে দাও। কি আশ্চর্য কথা! তা আমরা মনে করি
উভয়ই হক, উভয়ের নিয়ত ভালো ছিল। সবাই রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আনহুম পার্টি, আমিনু কামা আমানান নাস পার্টি। এই বলে কি আমরা নিজেরা দুই গ্রুপ মিলে ঝগড়া করা লাগবে? এটা বড়দের একটা ব্যাপার হয়ে গেছে। ইসলামের এক কঠিন করুণ অধ্যায় হযরত আলী হযরত মুয়াবিয়ার মধ্যে হয়েছে, তারপরেও তারা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু। মনে থাকবে ইনশাআল্লাহ? না বললেই নয়, আমি শর্টকাট বলি। এক ব্যক্তি শাম থেকে বা কোনো দেশ থেকে এসছেন, কাবা শরীফের সামনে গোল হয়ে লোকজন বসা, মধ্যখানে এক হুজুর। আগন্তুক লোক বলল, মধ্যখানের হুজুর কে? বললেন আব্দুল্লাহ ইবনে ওমর। ও বড় হুজুর না? আস্তে ওনার কাছে এসে বললেন, হুজুর কয়েকটা প্রশ্ন করেন। আচ্ছা, এক নম্বর প্রশ্ন, ওসমান সাহেব নাকি বদর যুদ্ধে অংশগ্রহণ করেন নাই, সঠিক? জি সঠিক। হুজুর আরেকটা প্রশ্ন করি, বায়াতে রিজওয়ান বায়াতুস শাজারা, ওই বায়াতে নাকি ওসমান সাহেব ছিলেন না, এই কথা কি সঠিক? হ্যাঁ এটাও সঠিক। আচ্ছা হুজুর আরেকটা প্রশ্ন করি, লাস্ট করো। উহুদ যুদ্ধে যারা চতুর্দিকে ছোটাছুটি করছিলেন, যখন দ্বিতীয়বারে আক্রমণের শিকার হয়, কোথায় নবী কোথায় সাহাবী খবর নাই, ছুটাছুটিওয়ালাদের মধ্যে নাকি ওসমান সাহেবও ছিলেন, এই কথা সঠিক? সঠিক। ওই ব্যক্তি বলে আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, কিসের আল্লাহু আকবার? বয় বেটা এখানে ফাজিল, আল্লাহু আকবার বলতে আসছো মানে ওই যে চুটকি চাটকি খবর এক একজনের। হযরত উসমানের শত্রুরা ছড়াইছে যে উসমান মিয়া জানো কি বদরে নাই, উহুদে এই ঝামেলা, রেজওয়ান এই ঝামেলা, উসমান বলে ওই শত্রুরা ছড়াইছে। আর উনি সেই তথ্য নিয়ে হযরত ইবনে উমর থেকে কাবার সামনে তিনবার জিজ্ঞাসা করে এখন আল্লাহু আকবার মারে। হযরত ইবনে উমর বলে, বস বেটা এখানে। ইবনে উমর আল্লাহু আকবার শুন। বদর যুদ্ধে হযরত উসমান রওনা হয়েছেন, যাবেন। নবীজি বললেন, যাও, তোমার স্ত্রী রুকাইয়া অসুস্থ, তার খেদমত করা জরুরি। এটা কি হযরত উসমানের কোনো অপরাধ? সারে শরীয়ত প্রণেতা যিনি, তিনি পাঠিয়ে দিয়েছেন। এবং পরবর্তীতে নবীজি বলছেন, ওসমানের নাম বদরীদের মধ্যে রাখো, ওসমানকে আমি ফেরত পাঠাইছি। ওসমানের কি? হুদাইবিয়ার সময় নবীজি গেলেন হুদাইবিয়া নামক স্থানে উমরা করবেন, মক্কাওয়ালারা প্রবেশ করতে দিবে না। দীর্ঘ প্রসেসের পর নবীজি বললেন, উসমান তোমার তো একটা সম্মান মর্যাদা আছে মক্কায় আরবে, তুমি গিয়ে জানাও আমরা উমরা করতে আসছি, যুদ্ধ বিগ্রহ নয়, আমরা উমরা করে ফেরত যাব, জানায় আসো। হযরত উসমান ভিতরে গেলেন, এর মধ্যে নবীজির কাছে খবর আসছে হযরত উসমানকে শহীদ করা হয়েছে। নবীজি গেলেন অসন্তুষ্ট হয়ে, ভীষণ ক্ষুব্ধ হয়ে, উপস্থিত সাহাবাই কেরামকে বললেন, সবাই হাতে হাত দাও, উসমানের হত্যার প্রতিশোধ আমরা নিব। একজন একজন করে সবাই হাত দিলেন। এখানে হযরত উসমান কেমনে থাকবেন? ঘটনা তো ওনাকে নিয়েই, উনি তো মক্কাই। নাম্বার 3, উহুদ যুদ্ধে যখন নবীজি হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জাবালে রুমাত ওনাকে রাখলেন। তারা ইজতিহাদি খাতা, তারা মনে করছেন যুদ্ধ শেষ ইত্যাদি। খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে পাল্টা আক্রমণ, কঠিন অবস্থা। কোথাও খবর আসছে নবীজি শহীদ হয়ে গেছেন, কোন দিকে নবীজি আছেন, ছোটাছুটি দিক বিদিক। এর মধ্যে হযরত উসমান দৌড়াইছেন। সাহাবাই কেরাম কেউ নবীজির কাছে আত্মরক্ষার জন্য আসেন, নবীজি রক্ষার জন্য, কেউ তো কারোর তথ্য জানা নাই। এই ছুটাছুটি যারা করছেন, আল্লাহ পাকের পছন্দ হন নাই ছুটাছুটি, কিন্তু তারপরে বললেন, তোমরা তো আর কোনো ইচ্ছা করে কোনো ভুল বিচ্যুতি করো নাই, ওয়ালাকাদ আফাল্লাহু আনহুম, যাই হয়েছে আমি আল্লাহ তোমাদের সবাইকে মাফ করে দিলাম। কিসের আল্লাহু আকবার তোমার? এইরকম ঠুনকা কিছু হাদিস সাহাবাই কেরামের জীবনের ভুল বিচ্যুতি নিয়ে অনেকে খুব ছড়াছড়ি করে আর বলে সাহাবীরা সত্যের মাপকাঠি, উনি এই ভুল করলেন, উনি এই ভুল করলেন। আরে সপ্ত ওয়ালাকাদ আফাল্লাহু আনহুম পার্টি, সপ্ত রাদিয়াল্লাহু আনহুম পার্টি। তোমরা তোমাদেরটা চর্চা করো, আমরা আমাদের আকাবের বুজুর্গানি দ্বীনের পথে চলবো, দেখবো কিয়ামতে কারা পুরস্কৃত হয় ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।